মুম্বাইয়ের পাশাপাশি এখন কলকাতাতেও সমানভাবে জনপ্রিয় হয়ে উঠেছে গণেশ পুজো। মঙ্গলবার নিউ টাউনের সিসি ব্লক দুর্গাপুজো প্রাঙ্গণে শুরু হলো সিদ্ধিদাতা গণেশের আরাধনা। 26 থেকে 28 আগস্ট পর্যন্ত চলবে এই পুজো। গেলমন্ট গ্রুপ অফ কোম্পানিজ ও এসএসকে ডেভেলপার্সের উদ্যোগে আয়োজিত এই পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে আজ এলাকায় ছিল উৎসবের আবহ। শুধু পুজো নয়, সামাজিক দায়বদ্ধতার বার্তাও পৌঁছে দিলেন আয়োজকরা। কোম্পানির কর্ণধার স্বয়ং আজ বহু গরিব মানুষ এবং মহিলাদের হাতে শাড়ি তুলে দেন। ভক্তদের জন্য থাকছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভক্তিমূলক পরিবেশনা। আয়োজকদের আশা, ভক্তি, আনন্দ, একতার পাশাপাশি সমাজসেবার বার্তাও ছড়িয়ে পড়বে এই গণেশ পুজোর মাধ্যমে। উৎসবটা মানে বিশাল একটা আনন্দের মতন, মানে দুর্গাপুজো যেরকম আমরা 3 দিন 4 দিন ধরে আনন্দ করি, সেই আনন্দটা আমরা এই গণেশ পুজোতে করি। কি কর্মসূচি থাকে? মূলত আমাদের এইটার জন্য প্রিপারেশন তো অনেকদিন ধরে শুরু হয়ে যায়। এটা একটা আনন্দেরই পার্ট, একটা হেক্টিক শিডিউল থাকে যে এটা করতে হবে, ওটা করতে হবে, সেটা করতে হবে। তার মধ্যে আমরা আরেকটা সমাজসেবা মানে কি কাজ করেন? সমাজসেবা বলতে মানে এমনি প্রতিবারই কিছু না কিছু, মানে বস্ত্র দান বা কফি দান। আচ্ছা, আপনারা ঘুরোঘুরি কেউ করবেন না, ঠিক আছে? আপনারা একটা লাইনকে যারা পুজো দেখতে আসেন তাদের সিরিয়াল ওয়াইজ যদি পারেন, সিরিয়াল ওয়াইজ যে এক নম্বর আছে পুজোকে আরো কিভাবে স্মরণীয় করে সিরিয়াল যার এক নম্বর আছে আপনি আগে আসুন। আপনারা যদি তারপর 2 নম্বর যে আছে আগে আসুন। যদি সেই আপনারা একটা কাজ করুন, আপনার নাম আপনার এনার পিছন দিয়ে কি যদি বলেন। এবছরের মূল থিম বলতে আমরা একটা নতুনত্ব জিনিস করতে চেয়েছি, যাতে লোকজন বুঝতে পারে যে আমরা একটা সমাজের একটা মানবিক মুখ তুলে ধরতে চেয়েছি, ঠিক আছে? প্রতি বছর তো আমরা করি বিভিন্ন ধরনের, এবছর আমরা নতুন থিমটা করেছি, তাতে আলোর সাজ করেছি এবং মানে এটা আমরা কী বলবো, এই গণেশ চতুর্থী কত বছর যাবত আপনারা এখানে? হ্যাঁ, এটা 5-6 বছর হচ্ছে, 6 বছর। এটা অন্যবারের থেকে কি এবারে কিছু বিশেষত্ব আলাদা? বিশেষত্ব আলাদা বলতে এবছর আমরা যারা গরিব দরিদ্র আছে তাদেরকে আমরা বস্ত্র বিতরণ করছি, প্রায় 200-250 লোকজন। তাদেরকে বস্ত্র বিতরণ আমরা এখনই শুরু করবো এই অনুষ্ঠানটা, তো সেই একটা উদ্যোগ রেখেছি। আর প্রতি বছর যত লোক আমাদের দর্শনার্থী আসে প্রসাদ বিতরণের সময়, এবছর আমরা টার্গেট রেখেছি আরও অনেক বেশি আসবে লোকজন। সেই হিসেবে আমরা উদ্যোগটা আরও বড় করে নিয়েছি। সেটা আমাদের আগামীকাল আছে। কদিন ধরে চলবে এই প্রোগ্রাম? এটা আমাদের 3 দিনের প্রোগ্রাম আছে। আগামীকাল প্রসাদ বিতরণ, তার পরের দিন আমাদের সাংস্কৃতিক বা বিচিত্র অনুষ্ঠান আছে, তারপরের দিন বিসর্জন। এই পুজোর ইতিহাস কি আছে? এই যেখানে পুজোটা করছেন, ইতিহাস বলতে এটা আমাদের একটা কোম্পানির পুজো। আমি এসএসকে ডেভেলপার্সের পার্টনার, উনি আমার আরেকজন পার্টনার, আমার ওয়াইফ অনন্যা রায় দত্ত। তো আমরা পুজোটা আমরা 5-6 বছর ধরে করছি। তো আস্তে আস্তে আমাদের পুজো বড় হচ্ছে ধীরে ধীরে। তো আরও সামনের বছর আমরা আরও নতুন কিছু করব, নতুন আরও বড় করে, সেরকম আমরা একটা আশা রাখছি। কীভাবে কাটান সবাই মিলে? কাটান বলতে আমরা সবাই ঠিক দুর্গাপুজো যেরকম হয়, আমরা দুর্গাপুজোর মতন করে আমরা এই গণেশ পুজোটাকে 3-4 দিন আমরা প্রতি বছর কাটাই। গণেশ পুজোর প্রচলন কি মানে বম্বের থেকে আস্তে আস্তে বাংলার দিকে অগ্রগতি হচ্ছে? হ্যাঁ, সেটা তো ঠিক। এখন আমাদের পশ্চিমবঙ্গে প্রচুর গণেশ পুজো হয়, ঠিক আছে? এবং ধীরে ধীরে সব পুজোই বড় হচ্ছে। তো আমাদের হিন্দুদের আরও বেশি করে এই গণেশ পুজোর দিকে আরও ঝোঁক দেওয়া উচিত। গণেশ আমাদের শ্রীবৃদ্ধি আনে এবং আমাদের সংসারে আমাদের সুখ শান্তি বয়ে নিয়ে আসে এবং ব্যবসায় উন্নতি ঘটায়। তো গণেশ পুজোকে আরও বড় করা আমাদের একটা উদ্যোগ নেওয়া সবারই উচিত। আমার নাম বিপ্লব রায়। এই পুজোটা হচ্ছে গণেশ পুজো এবং এটা মূলত করছেন এসএসকে ডেভেলপার্সে বিপ্লব রায়। আমরা এই সিসি ব্লক পূজা সমিতি যে মাঠ প্রাঙ্গণ, পূজা প্রাঙ্গণ, সেখানে এই অনুষ্ঠানটা হয় প্রতি বছর এবং এরকম সমারোহ করেই হয় এবং সেখানে সবাই আমরা যতটা পারি সহযোগিতা করি এবং গণেশ পুজোতে পুরোটাই বিপ্লবরা একাই করেন এবং 6 বছর থেকেই মানে কাপড় দেওয়া হচ্ছে গরিবদের মানুষকে। 6 বছর ধরে কাপড় দেওয়া প্রতি বছরেই আমরা এরকম এখানকার যারা একটু আর্থিকভাবে পিছিয়ে পড়া তাদের আমরা সাহায্য করি, বছরেই কাপড় এরকম দিই। থ্যাংক ইউ। গণেশ পুজো হয়, আমরা প্রত্যেক বছর এনজয় করি, অনেক ভালো লাগে। হ্যাঁ, আমাদের একটু নাচ গান
নানান প্রোগ্রাম থাকে, খাওয়া দাওয়া থাকে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।